নমস্কার, আমি গুরুজি উত্তম শাস্ত্রী বলছি। প্রত্যেককে আমার আন্তরিক প্রীতি অভিনন্দন, আরও একবার নতুন করে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। যেটা আমি প্রত্যেকটা প্রোগ্রামে আমরা ফলো করেছেন, যে আমি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ এই কারণে জানাই। দেখুন, আপনারা আমার প্রোগ্রামটা দেখেন, তা আমি যে প্রোগ্রামটা করি তার একটা বিষয়বস্তু আছে, তার একটা আলোচনা আছে। গ্রহ, নক্ষত্র, তিথি, গণ, নক্ষত্র নিয়ে যেমন আমি একটা আলোচনা করি, তেমন একটা ভালো যোগ নিয়ে আমি সবসময় বলে থাকি। যেটা হচ্ছে আমরা ভালো যোগ কী পাই বা কী পেয়ে থাকি। দেখুন, 12টা মাসে 12টা অমাবস্যা আছে। প্রত্যেকটা অমাবস্যার প্রত্যেকটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছেন, কিন্তু কিছু কিছু অমাবস্যার একটা মাহাত্ম্য অতুলনীয়। যেমন কি দীপান্বিতা কালিকা পূজা অমাবস্যা, যেমন হচ্ছে আমাদের মহালয়া অমাবস্যা, যেমন হচ্ছে ভাদ্র মাসে আলোক উজ্জ্বল কৌশিকী অমাবস্যা, যেমন হচ্ছে বকুল অমাবস্যা। সুতরাং তেমন অমাবস্যা আমরা একটা পাচ্ছি, একটা মোক্ষম যোগ। কি যোগ? 26শে মে সোমবার শিষ্যি ফল ও হারিণী কালিকা পূজা অমাবস্যা। এই ফল হারিণী কালিকা পূজার অমাবস্যা মাহাত্ম্য আমি কি বলেছি যে আমি বলবো আজকে। আমি একটা আগে প্রোগ্রামে 1 সপ্তাহ আগে 2 সপ্তাহ আগে একটা প্রোগ্রাম বলে দিয়েছিলাম, প্রচুর মানুষ দেখেছে এবং প্রত্যেকেই বলেছে শাস্ত্রীজি বা গুরুজি বা দাদা, আমি কিন্তু ওই ফল হারিণী অমাবস্যায় আমি কিন্তু কাজটি করাবো। প্রত্যেকের একটা মনে আশা থাকে। দেখুন, গ্রহ নক্ষত্র প্রত্যেককে, রাশি একজনের থাকবে, লগ্ন একজনের থাকবে, গণ একজনের থাকবে, গোত্র একজনের থাকবে, নাম একজনের থাকবে। তাহলে প্রত্যেকটা মানুষের রাশি, লগ্ন, গণ, তিথি, নক্ষত্র, বর্ণ, বৈশ্য, লিঙ্গ, পুরুষ, মহিলা এবং গোত্র, নাম প্রত্যেকেই থাকবে। কিন্তু তার সাথে কি জানতে হবে যে যোগটা, এই যে 2025 সাল 26শে মে সোমবার সকাল 11:09 গতে, কি বললাম? 26শে মে সোমবার সকাল 11:09 গতে, সোমবার আপনারা জানেন দেবাদিদেব মহাদেবের মাস বার, এবং এই 26শে মে সোমবার যুক্ত সকাল 11:09 গতে অমাবস্যা পড়ে যাচ্ছে। অর্থাৎ সারা দুপুর থাকছে, সারা বিকাল থাকছে, অপরাহ্ন থাকছে, সারা রাত থাকছে। আপনি সারা দিন সারা রাত কিন্তু কাজে লাগাতে পারবেন অমাবস্যার যোগটা। এবারে ওই অমাবস্যার যোগটার মাহাত্ম্যটা একটু আপনাদের বলে রাখি। আপনারা জানেন, তবু আমার ডিউটি, আমার কর্তব্য, আমার দায়বদ্ধতা যে আমি বেসিক্যালি কীভাবে কাজটা করি, কিভাবে করতে হয়, কিভাবে করে থাকি। আমার ইতিপূর্বে কয়েক বছর, এই বছর আমি কয়েক বছর যাবৎ করে আসছি। প্রত্যেকেই অবগত যে উত্তম শাস্ত্রীর কাজ একটু অন্যদের চেয়ে একটু আলাদা। আমার একটু 64 দ্রব্য নিয়ে কাজ করতে হয়, একটু যজ্ঞের চিন্তাভাবনা একটু আলাদা করতে হয়। যার যার কাজ তার সেই কাজটা করতে হয়। তো এই 26শে মে সোমবার শিষ্যি ফল হারিণী মহাকালী অমাবস্যা পড়ছে 11 সকাল 11:09 গতে। 26শে মে সোমবার শিষ্যি ফল হারিণী কালিকা পূজা অমাবস্যা যোগ। এই অমাবস্যা আমার বেহালা, অর্থাৎ আমার যে বাড়ি বেহালা শিলপাড়া বড়বাগানে মা রাজরাজেশ্বরী মন্দিরের উপরে আছে আমার অবস্থিত মা রাজরাজেশ্বরী মা আছে, তারা মা আছেন, ঠাকুর রামকৃষ্ণ দেব আছেন, ঠাকুর রামকৃষ্ণ পরমহংস দেব আছেন, মা সারদা দেবী বিরাজ করছেন, মা দশমা বিদ্যা দেবী বিরাজ করছেন, বাবা লোকনাথ আছে, স্বামী বিবেকানন্দ আছে। প্রত্যেককে আমি প্রতিষ্ঠিত করে রেখে দিয়েছি। এই অমাবস্যা হচ্ছে 1820 বঙ্গাব্দে, 1820 বঙ্গাব্দে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব মা সারদা দেবীকে এদিন ষোড়শী রূপে পুজো করেছিলেন। ষোড়শী রূপে আজও কিন্তু ভারত সেবাশ্রম, আজও কিন্তু আমাদের রামকৃষ্ণ ঠাকুর রামকৃষ্ণ আশ্রমে বিভিন্ন জায়গায় কিন্তু এই ফল অমাবস্যা পূজা হয়। শুধু আমার এখানে না, সারা বিশ্ব, সারা ভারতবর্ষ, সারা পশ্চিমবাংলা মফস্বলে ফলানি কালিকা পূজার বিশেষ মাহাত্ম্য। এই ফলানি কালিকা পূজায় যদি আপনি দোষ খণ্ডন করতে পারেন এবং এই অমাবস্যায় দোষ যদি কাটানো যায়, আপনি জীবনে অনেক সফলতা পাবেন। ধরুন আপনার মেয়ে, আপনার ছেলে উপযুক্ত যোগ্য, বিবাহ যোগ্য, একাধিকবার যোগাযোগ আসছে, বিবাহটা হচ্ছে না, মাঙ্গলিক দোষ আছে।
যাদের মাঙ্গলিক দোষ, আমি বারবার বলছি, আপনারা কোনো অভিজ্ঞ জ্যোতিষীর কাছে গিয়ে আমার কাছে আসতে হবে, আমি বলবো না যে আমার কাছে আসুন না, অভিজ্ঞ জ্যোতিষীর কাছে গিয়ে আগে মাঙ্গলিক দোষটা কাটিয়ে নিন। এই অমাবস্যা ফল হয়নি কালিকা পূজা অমাবস্যা যোগে। আমি বারবার বলে থাকি, আমার কাছে যারা আসে দীর্ঘ এত বছর আমি করে এলাম, কয়েক হাজার হাজার মানুষকে আমি দেখেছি, কাউন্সিলিং করেছি, যে শাস্ত্রীজি আপনার কাছে অমুক যোগে অমুক বছরে অমুক টাইমে অমুক দিনে একটা কাজ করেছিলাম, আমি ভালো আছি। এবং এই দিন বলছে ফল দান করুন। এই 26শে মে সোমবার সকাল 11:09 থেকে তারপর দিন সকাল 8:46 পর্যন্ত অমাবস্যা থাকছে। তা 26শে মে সোমবার ওই দিন যে কোনো কালী মন্দিরে গিয়ে ফল দান করুন। এবং সেই ফলটা সারা বছর খাবেন না, আমি কিন্তু বলবো সারা জীবন ত্যাগ করুন, কিন্তু যথাক্রমে যদি কেউ না পারেন অন্তত একটা বছর ওই ফলটা খাবেন না, আপনি 1 বছরের মধ্যে ফল পেতে পাবেন। এই অমাবস্যা মনে হচ্ছে কালী পুজো, এবং অমাবস্যা বলে কি আমরা কি বলতে কালী তন্ত্র, মা কাউকে খালি হাতে ফেরায় না, তবে ডাকার পদ্ধতিটা জানতে হবে। ডাকার একটা পদ্ধতি আছে। এই দিন আমার বাড়িতে প্রত্যেকে পুজো, ধূপ, মোমবাতি, আলতা, সিঁদুর, মায়ের শাড়ি, ফল, মিষ্টি সব নিয়ে আসবে। তার সাথে আমার অনেক যারা আমার এত বছরে যারা দীক্ষিত শিষ্য ভক্ত শুভানোধ্যায়ী, তারা বলছে বাবা আমি ওই দিন কিন্তু আপনার মাকে ফলের একটা মালা পরাবো। আমার টালিগঞ্জে পূজা, সে একটা ফলের মালা অর্ডার দিয়ে দিয়েছে। আমার রিসরাত থেকে অঞ্জন, শুভদীপ, শর্মিষ্ঠা, সেও বলছে বাবা আমি ফলের মালা নিয়ে যাব। রাজকুমার, আমার মনোরমা, সেও একটা গত বছর ফল দিয়েছিল, ফলের মালা দিয়েছিল, বিরাট একটা ফলের সাফল্য পেয়েছে। তেমনি প্রচুর হাজার হাজার শয়ে হাজার হাজার মানুষ আমার কাছে যতটুকু পেয়েছে উপকৃত হয়েছে, আমি উপকৃত করার চেষ্টা করেছি। কিসের মাধ্যম দিয়ে? পূজা, হোম, যজ্ঞের মাধ্যম দিয়ে। একটা শ্রেণীর মানুষের হাতে পয়সা আছে, আমি জোর করে বলছি, একটা শ্রেণীর মানুষের হাতে পয়সা আছে, তাদের হিরে, চুনি, পান্না, মুক্ত, গোমেদ, রাহু, নীলা অনেক কিছু প্রবাল পড়ছে, কিন্তু একটা শ্রেণীর হাতে মানুষের পয়সা নেই। তা সে কি সেই জ্বর থেকে বেরোতে পারবে না? তার কি অশুভ গ্রহ থেকে বেরোতে পারবে না? সে কি অশুভ গ্রহ দোষটা কাটাতে পারবে না? তার কিন্তু মনের ইচ্ছা আছে, কিন্তু অর্থ নেই। সে কি ওখান থেকে দাঁড়িয়ে থাকবে? না, আমি উত্তম শাস্ত্রী বলেছি, একদম না। আপনারা যজ্ঞ করুন, পূজা করুন। যজ্ঞ কি পাপের ভাগ কমিয়ে দেয়, আমাদের ভগবানের কাছে তাড়াতাড়ি পৌঁছে দেয়, সেটা হচ্ছে যজ্ঞ, অনাহুতি, আনন্দ। আমরা যজ্ঞটা কি ঘৃত, বিল্লপত্র, কাষ্ঠ দিয়ে যে যজ্ঞটা করি, তার যে আরো বিভিন্ন উপাচার আমি বলছি, আপনারা চলুন প্রোগ্রামটা একটু দেখুন। ঘৃত, বিল্লপত্র, কাষ্ঠ দিয়ে যে যজ্ঞটা আমি করি, তার যে একটা যজ্ঞের যে একটা ঘি যে আমরা যে দিই, কাঠ যে একটা দিই, বিল্লপত্র দিয়ে একটা যজ্ঞ যে করি, নাম গোত্র দিয়ে, একটা অনাহুতি, আনন্দ, পাপের ভাগ কমিয়ে দেয়, ভগবানের কাছে তাড়াতাড়ি পৌঁছে দেয়। তা এই 11ই সকাল যে 9টা, সকাল 11:09 গতে যে অমাবস্যা পড়ছে, 26শে মে 2025 সাল ফলহারিণী কালিকা পূজা অমাবস্যা দেখতে পাচ্ছে, দুর্লভ একটা ছবি। ঠাকুর নিজে পুজো করছেন ষোড়শী রূপে মা শারদা দেবীকে। আপনারা ছবিটা পেয়েছে, আমি অনেক করে সংগ্রহ করে ছবিটা আমি রেখেছি, এত বছর আমি রেখে দিয়েছি। আপনারা বিভিন্ন পত্র পত্রিকায় আমার চ্যানেলে বা ইউটিউবের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমার প্রোগ্রামটা দেখেন। তাই প্রত্যেকেই বলবো, সকাল 11:09 গত অমাবস্যা পড়ছে, যাদের মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ, ভৌম দোষ, সাড়ে সাতি, দারিদ্র যোগ, বিষ যোগ, গ্রহণ দোষ, তারা কিন্তু দোষটা কাটান এবং তৎস বাস্তু দোষটা কাটাবেন। যাদের সন্তান সন্ততিতে বাধা আসছে, দীর্ঘ 5 বছর, 7 বছর, 8 বছর, 12 বছর বিয়ে সন্তান ক্ষেত্রে বাধা, অবশ্যই ডাক্তারবাবু পরামর্শ নেবেন। কিন্তু ওই দিন ফল আনে, সেটা ফল দান করুন। স্বামী স্ত্রী এসে মায়ের মন্দিরে একটা ফল দান করুন, যজ্ঞের একটা আহুতি দিন, একটা নৃসিংহ গোপাল কবচ পড়ুন। একটা দীর্ঘ 2-4 বছর একটা প্রেমটা কোনো কারণে একটা বিচ্ছিন্ন হয়ে গেছে, বিচ্ছেদ হয়ে গেছে, তার জন্য একটা বশীকরণ ক্রিয়া করতে হয়, ছানার জল দিয়ে, অনেক কিছু কাজের পদ্ধতি দিয়ে, যে উপাচার যে লাগে আমাদের যজ্ঞের মাধ্যম, যে উপাচারটা লাগে, সেই বশীকরণ যদি ক্রিয়াটা করতে পারে ফলের মধ্যে, তার বশীকরণের সার্থক হবে। ব্যবসা করছেন, অর্থ ধরে রাখতে পারছেন না, বৃহস্পতির পুজো করুন, বৃহস্পতি গ্রহকে দোষটা কাটান।
বৃহস্পতি যখন গ্রহ দোষ কাটা আমরা কি দিয়ে করি? আমি যখন বৃহস্পতি গ্রহ দোষ কাটাই তখন কি জপ থাকে, জপ দিয়ে বৃহস্পতি নম, জপ দিয়ে নম ইদং বৃহস্পতিই নম, ইদং বৃহস্পতিই নম। যাদের শুক্র খারাপ, শরীর স্বাস্থ্য, শরীর ভালো যাচ্ছে না, শরীরে কোনো একটা স্থিরতা পাচ্ছে না, শরীরে একটা যেমন অলসতা ভাব, আমি 100টা মানুষ দেখলে 80% মানুষ দেখি যে শুক্র খারাপ, তার জন্য শুক্রের প্রতিকার করতে বলি। শুক্রের একটা যজ্ঞ করতে হয়, সাদা চন্দন গুঁড়ো দিয়ে শুক্রের একটা যজ্ঞ করতে হয়। যাদের রাহু খারাপ, রাহু মানে বিচ্ছেদ করে দিবে, শেষ করে দিবে, ধ্বংস করে দিবে, এপর উপর করে দিবে, নদীর মানে এক কুল চল নিয়ে যাবে, এক কুল দিয়ে যাবে, খাদের কিনারায় পৌঁছে দেবে। তাদের জন্য কালো কেশর তিল আর মাছ কোলাই দিয়ে একটা যজ্ঞ করতে হয় রাহুর। যাদের মঙ্গল খারাপ তাদের জন্য সাদা না লাল চন্দন গুঁড়ো এবার হলুদ আবির দিয়ে মঙ্গলের তাদের কাজ করতে হয়। যাদের বুধ খারাপ, বুধ গ্রহ নিচস্থ, বল প্রয়োগ নেই, সবুজ আবির দিয়ে বুধের ক্রিয়া করতে হয়। যাদের শনি খারাপ তাদের অবশ্যই কৃষ্ণ তিল, হরিতকি দিয়ে যজ্ঞের মাধ্যমে শনি গ্রহ দোষ কাটাতে হয়। প্রত্যেকটা গ্রহের প্রত্যেকটা উপাচার আছে, তাই প্রত্যেকের জন্য আমার সকল শিষ্য ভক্ত শুভানুদেবী বলবো, আগামী 26শে মে সোমবার সকাল 11টা 9 গতে অমাবস্যা পড়ে যাচ্ছে। ওই দিন আমার প্রচুর সকাল 11টা 9 পড়ছে মানে 12টা 12:30 আমি কাজে বসে যাব। মাঙ্গলিক দেখবে নবপত্রিকার সাথে কোলা গাছ রেখে যাদের মাঙ্গলিক তাদের মন্দিরে বসে মাঙ্গলিক দোষ কাটাবো, তারপর যজ্ঞে যাব। যাদের সাথে আগে সাহসে দোষ কাটাবো, তারপর যজ্ঞ করব। যাদের দারিদ্র যোগ তাদেরকে দারিদ্র যোগ কাটাবো, তারপর যজ্ঞ করব। যাদের অর্থনৈতিক ব্যবসার জন্য তাদের ধনদা ভাগ্যগুলো কি ক্রিয়া করব, তারপর যজ্ঞ করব। যাদের শরীর স্বাস্থ্য ভালো আছে মহামৃত্যুঞ্জয় ক্রিয়া করব, তারপর যজ্ঞ করব। প্রত্যেকের কাজ প্রত্যেকে। এবং বাস্তু দোষ, বারবার বলছি, বাস্তু দোষ কাটান। বাস্তু যদি কোনো অশুভ থাকে, বাস্তু যদি কোনো নেগেটিভ থাকে, কোনো কাজে সাফল্য আসবে না। আমার বাড়িতে ওই দিন প্রত্যেকেই আসবেন, আলতা সিঁদুর ধূপ মোমবাতি মিষ্টি শাড়ি নিয়ে সব আসবেন, 5 ফল নিয়ে আসবেন। তার সাথে যদি পারেন যে কোনো মন্দিরে গিয়ে বা আমার সাথে যারা যোগাযোগ করতে চান, এবারে কি দোষ আছে, কি অশুভ দোষ, সেটা আগে আমার চেম্বারে আসতে হবে, যোগাযোগ করতে হবে। এবং প্রত্যেককে, এই যে অনেকেই দেখতে পাচ্ছি শরীর ভালো না, শরীর ভালো যাচ্ছে না, কম বয়সী মেয়ে, বাচ্চা মেয়ে, 17-18 বছর বয়স, মুখে কেমন একটা দাগ চলে আসছে, শরীরে গ্রোথ হচ্ছে না, ডাক্তারবাবু দেখাচ্ছে, শরীর ভালো যাচ্ছে না, একটা কেউ জিন করে রেখেছে। এই যে কালা জাদু, জিনতন্ত্র, এগুলো করতে হয়, মাঝে মাঝে আমিও করি, করতে হয়, নাহলে সে এসেছে, আমি ডাক্তারবাবু পরামর্শ নিতে বলি, তারপর বলছে না শাস্ত্রীজি আপনি করে দিন, অনেক ভালো আছে। অনেকে দেখবে পেটে ওষুধ থাকে, সে ওষুধটা আমাকে তুলতে হয়। এই অমাবস্যা যোগ আমি যারা পেটে ওষুধ তুলনার কাজ, সেটাও তন্ত্রমত আমাকে কাজটা করতে হয়, উচ্চাটন তন্ত্র করতে হয়, বশীকরণ ক্রিয়া করতে হয়। যাদের শত্রু, প্রচণ্ড শত্রু, পরাত্মে শত্রু, ক্ষয়ক্ষতি করছে, উঠতে দিচ্ছে না, শত্রু থেকে আপনি নাজেহাল হয়ে যাচ্ছে, সেই শত্রু দমন যজ্ঞ করতে হয় মা বগলামুখী। সর্বসংসারে সুখ শান্তি স্বাস্থ্য সমৃদ্ধি সৌভাগ্য রাজ ও সম্মান নিশ্চিন্তে নির্বিঘ্নে বসবাস হয়, চতুর্বর্গ ফলপ্রাপ্তি কর্মকেন্দ্রিক অর্থনীতি ব্যবসায়িক শ্রীবৃদ্ধি উত্তরোত্তর কামনার্থ মান সম্মান যশ খ্যাতি অতুল ঐশ্বর্য বিভূতি লাভদায়ক পবিত্র বেদ মন্ত্র উচ্চারণে সনাতন ধর্মশাস্ত্র অনুযায়ী আগামী 26শে মে সোমবার শুভ শেষী ফল হারিণী কালিকা পূজা অমাবস্যা যোগে আমার বেহালাতে, আমার যে বেহালায় নিজ গৃহ মন্দির মা রাজরাজেশ্বরী মা শিরপাড়া বড়বাগান, ওখানে আমার পূজা হোম সকাল 11টা 9 গত অমাবস্যা পড়ছে। দিনটা মনে রাখুন 26শে মে। অমাবস্যার টাইমটা হচ্ছে সকাল 11টা 9 থেকে, তারপর দিন 8টা 46 পর্যন্ত অমাবস্যা থাকছে। ওই দিন যাদের মাঙ্গলিক কালসর্প যেটা বললাম, আমি প্রত্যেককে দোষ আমি আগে কাটাবো। আমার দীক্ষারে ওই দিন ব্যাপার থাকবে, 2-4 জন আমার কাছে দীক্ষাও নেবে। এবং প্রত্যেককে আমি অনুরোধ করবো ওই দিন ফল দান করুন, একটা ফল দান করবেন। ফলটা সারা জীবন না খেলে ভালো হয়, কিন্তু যদি যথাক্রমে নাও পারে, ধরুন আপনি কোনো মন্দিরে গেছেন, ওখানে নারায়ণের পুজো হচ্ছে, খুব বাস্তব, আপনি কোনো দুর্গাপুজোর প্যান্ডেলে বা আপনার পাশের কোনো বাড়িতে বা আপনার বাড়িতে কোনো পুজো প্রসাদ অঞ্জলি দেওয়ার পর প্রসাদ খাচ্ছেন, ওই প্রসাদের মধ্যে এক টুকরো যে ফলটা দান করছে টুকরোটা এসে গেল, খেলেন, ওটা কিন্তু ব্যাপার না। কিন্তু আপনি জেনে শুনে ফলটা অন্তত একটা বছর খাবেন না,
ফল পাবে, মা কাউকে ফেরায় না। তবে ওই যে বললাম ডাকার পদ্ধতি আছে, মাকে ডাকতে হবে। তাই প্রত্যেককে বলছি পূর্ণযোগে পূর্ণলগ্নে শুভক্ষণে শুভতিথিতে প্রত্যেকের মঙ্গল কামনায় আমি নিজে বসে কাজ করব এবং যাদের যা গ্রহজনিত দোষ, গ্রহের প্রতিকার অবশ্যই করব। অনেকেই আসছে বাবা ওই দিন আমি গ্রহের প্রতিকার নেব, এবং যার যার বিদ্যার জন্য মহানীল সরস্বতী কবচ বানাবো, ব্যবসার জন্য ধনদা ভাগ্যলক্ষ্মী কবচ হবে, শারীরিকের জন্য মহামৃত্যুঞ্জয় কবচ হবে, মাঙ্গলিকের জন্য মাঙ্গলিক দোষ কাটিয়ে মাঙ্গলিক কবচ ধারণ করাবো, শনির যাদের প্রতিকার তাদের শনির সারাসাতি কবচ ধারণ করাবো, যাদের নানান দিকে কাজে বাধা, কর্মকেন্দ্রিক উন্নতি হচ্ছে না, কাজে সাফল্য পাচ্ছে না, চাকরি চলে যাচ্ছে, জব একাধিকবার চেঞ্জ হয়ে যাচ্ছে, জব স্টে হচ্ছে না, তার জন্য রবির আর্ধে মাতঙ্গীর ক্রিয়া করব, দশমহাবিদ্যার প্রত্যেকটা দেবদেবীর ক্রিয়া করব, নবগ্রহ যজ্ঞ হবে। যে 9টা গ্রহ আমি বারবার বলেছি, আগেও বলেছি, যে 9টা গ্রহ, রবি একটা কাঠ পাওয়া যায়, রবি গ্রহের কাঠ আছে। নম ইদং রবি গ্রহায় নম ইদং রবি, নম ইদং সোমায় নম চন্দ্রায় নম ইদং চন্দ্রায়, নম ইদং মঙ্গলায় নম ইদং মঙ্গলায়, নম ইদং বুধায় নম ইদং বুধায়, নম ইদং বৃহস্পতি গ্রহায় নম নম ইদং বৃহস্পতি নম, নম ইদং শুক্র গ্রহায় নম নম শুক্রায় নম, নম ইদং সরস্বর্যায় নম নম সরস্বর্যায় নম, নম ইদং রাহবে নম ইদং রাহবে নম, নম ইদং কেতবে নম ইদং কেতবে নম। তাহলে 9টা গ্রহের যজ্ঞ করব, দশমহাবিদ্যার ক্রিয়া হবে, প্রত্যেকের জন্য প্রত্যেকের কাজ হবে। তার জন্য একটু মূল্যবান সময় নিয়ে আগে চেম্বারে যোগাযোগ করুন, কি দোষা চলছে, কি অন্তর্দশা চলছে, কোনভাবে কাজটা করাতে চান। আর যদি আপনার ছেলে বা মেয়ে বা বাড়ির কেউ হয়তো নাও আসতে পারে, সবাই তো আসতে পারবে না, তারা নাম গোত্র ফটো দিয়ে যাবেন। কিন্তু টাইমটা কিন্তু অনেকটাই টাইম পাচ্ছেন, সকাল 11:09 থেকে রাত্রি 12টা পর্যন্ত আমি সারাদিন ওই দিন পুজো পাঠের মধ্যেই থাকবো। দীক্ষা থাকবে, পুজো থাকবে, আমার মা রাজরাজেশ্বরী মায়ের ভোগ হবে, ভোগ প্রসাদ খাবেন, না খেয়েই থাকতে হবে তার কিছু না। যারা মাকে মানত করেছেন, ইতিপূর্বে আমার অনেক শিষ্য ভক্ত মানত করে, সেই মানত যে ফলটা দেবেন সেটা আমি মন্ত্রোচ্চারণ করে মায়ের পায়ে নিবেদন করব। যারা নতুন করে ফল দেবেন সেই মন্ত্রোচ্চারণ করে মায়ের পায়ে আমি ফলটা নিবেদন করব। প্রত্যেকের ফল আমি নিবেদন করে মন্ত্রোচ্চারণ করে মায়ের পায়ে আমি দেব। এবং আপনারা যদি যেখানে যেটা সুবিধা হবে কালী মন্দিরে গিয়ে ফলটা অবশ্যই দান করবেন। 26শে মে সোমবার সকাল 11:09 গত অমাবস্যা পড়ছে। প্রত্যেকে ভালো থাকুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন, এবং আমার সকল শিষ্য ভক্ত শুভানুদেরকে আমার সাদর আমন্ত্রণ রইল আমার বাড়িতে ওই দিন পুজো পাঠ অর্চনা দেখার জন্য, এবং মায়ের ভোগ প্রসাদ আপনারা প্রত্যেকেই খাবেন। প্রত্যেকে ভালো থাকুন। জয় মা রাজরাজেশ্বরী, ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ রায় নমঃ। মা সারদা দেবীর চরণে শতকোটি প্রণাম জানিয়ে জয় মা।